একটু ঠান্ডা মাথায় খা, তুই সব থেকে দিকে তোর বড় ভাই তো মুসলমান দিলাম, রাত 2 টাকা খরচ করি, লোকজনের আয়োজন করি, খাবাই টাবাই ভাল ছিল, তারা তো দেওয়া না কিছু। মনে করলাম যে 1000 টাকার খাই দেই, 1000 টাকার একটা নোট ধরে দিতে যাবে, তাতে আমার হয়ে যাবে, তা তো হলো না। তাই এখন আবার লোকজনের একটু দাওয়াত করতেছি, যে এবার আমার একটু পরিকল্পনা অন্যরকম আছে, যে এবার টাকাটা তোলা যায় কেমন। তোমার যেটা ভালো মনে হয় সেটা করো তুমি। আচ্ছা, তো তোর বড় ভাই গেস করে দে, ডাকি দিকি নে, তাহলে তোর বড় ভাই ডাকি। এই বড় সাওয়াল কনে কিনি রে? ওটা বুঝেছ, আজকে মনে হয় বিয়ের কথা পাকাপাকি করতেছে। ভাই কি আমি ওর মুসলমান দিলাম, এখনো ঘাস হারিনি। আমার আর মানে আব্বা এই জন্য বিয়ে দিয়ে হবে না, বিয়ে দেবে না। তোর বিশাদি তো পরের কথা, তোর যে মুসলমান দিলাম 2 লক্ষ টাকা খরচ করে লোকজনে খাওয়ালাম, এই টাকা পয়সা তোলার আমি একটা পরিকল্পনা করেছি। এই টাকা পয়সা তো তখন ওঠিনি, লোকজন সব আমার খালি খাই গেছে, খাই ছুটি গেছে। এইবার তো টাকা পয়সা ওঠে কিনা আমি সেই পরিকল্পনাটা বুদ্ধি খাটাই করবো। আব্বা তুমি এবার কি পরিকল্পনা নিয়েছো? আগের বার তো মানুষ খাই সিসি করেছে, একটুকুন কত দিছাও, একটুকুন কই দিছাও, এদিকে আমার মান সম্মান থাকে। আগের বার তো অল্প অল্প দিছি, এই জন্যই লোকজন খাই খুশি কিছু দিয়ে যায়নি। আর এবার একটা পরিকল্পনা করেছি, এই ফিতি মেবি প্যাট প্যাট চুক্তি, ফিতি মেবি ইঞ্চি মেবি টাকা নেবো, এবার ধামাই করে খাই দেবো, আর কাড়ি কাড়ি টাকা নেবো। শোন, তোর তো গতবার মুসলমান দিয়ে আমি খুব কষ্ট সে কষ্ট ওই লোকজনের দাওয়াত দিতে পানি খাতার সময় আর বুড়ু ফুড়ু বেড়ে গেছি। এখন তুই লোকজনের দাওয়াত দিত যা, আর আমি এদিক বাজার ঘাট করি। আর খবরদার ওই করিম পাড়ায় ওই বুধু পেটুকির জন্য দাওয়াত দিস নে, কারণ ও যা খাবে না, ও তো জায়গা জমি বেশি নেই, ও সুমুর সুমুর খাবে না, ও লাস্টে টাকা পয়সা দিতে পারবে না, ও খালি খেয়েই যাবে না, ওর দাওয়াত দিস নে। আব্বা তো আমি কোন কোন পাড়ায় দাওয়াত দিয়ে যাবো? তুই দাওয়াত দিতে যাবি, শোন, এই মনে কর 4টি দিক, এই পূব পাড়া, পশ্চিম পাড়া, এই উত্তর পাড়া, এই দক্ষিণ পাড়া। খবরদার তুই ভুল করি দক্ষিণ পাড়ার দিক যাইস নি, ওই জায়গায় বলো সেই পেটুক বুধুবের বাড়ি। আর এ ঘটনা যখন ভুল করি না, আর বারবার নিষেধ করলাম, ওই বুধুবের জন্য দাওয়াত দিস নি। আব্বা তো আমি এদিক যাবো না এদিক যাবো, কিংবা যাবো? তুই উম্মাই টুম্মাই যাই কর যা, আব্বা তো আমি দাওয়াত দিলাম তাহলে। যা ভুল করি যখন পেটুকির জন্য দাওয়াত দিস নি, ওই বুধু পেটুকি। আচ্ছা ঠিক আছে, আমি ওদিক যাবো না। তোর বড় ভাই তো দাওয়াত দিতে গেছে এলাকায়, আর আমি যদি বাজার ঘাটে, আর তুই প্যান্ডেলের ব্যবস্থাটা কর, যা আমি টাকা পয়সা দিয়ে আসি। আব্বা তো দাওয়াত দিত কইলো, তো সব জায়গায় তো দাওয়াত দেওয়া হয়ে গেছে। দক্ষিণ পাড়া কোন দিক থেকে দেন? এ হাবিজুল ভাই নাই? আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত সালাম বড় করে দিন, আমার বাড়ি আমার ধন কাটার দাওয়াত আছে, তো লোকজন দাওয়াত দেওয়া হয়ে গেছে, তো শুধু তুমি বাকি ছিলি, তো দুপুরে আমার বাড়ি দাওয়াত থাকলো, শোনো না। মেলা দিন তোর দাওয়াত খাইনি, যে কবে খাইছি তোর ঠিক নেই। দাওয়াত যখন পাইছি সাটাই খাওয়া যাবো। চল আজকে বিলিতে আইছি, আজকে ধন কাটা অনুষ্ঠানে টাইম মতো খাবো। ভুলি না, খাও খাবার লোক, খাও খাবার লোক, খাও খালি আর পেট তলো থাকে। এই হাঁটো, এই সাই না, আজকে হান্ডিন নাই খাই আসি। আমালা যে দাওয়াত করতে বলিলাম, এলাকার লোকজনের কার কিরকম করে দাওয়াত করিস তা খেতে না, আমি একটু দিকে আসি। এই তুই এই থাল দিদি, এই থাল আমার ভাই, এতে আমি কি মাছ নামাবো? ঠিক জানে গেলি বাঘের ভাই, সেদিন গেলি রাত পায়। এই শালার পেটুকটার আমি সাওয়ারে বারবার নিষেধ করিলাম, তুই জন ওই করিম পাড়ার ওই বুধু পেটুকের জন্য দাওয়াত দিস নে। এই যেগুলা 20-30 জন 50-150 লোকের কাছে কিছু না, তার খাবার সব খাই ফেলবে। আমি জীবনের তরে মরি যাচ্ছি কিরে, আমি লোকজনের খাইতে পান, সেইবারের মতন বদনাম দেবেন যে আমার। এই একটুকু থাল দিয়ে যে আমার এই থালেকে বাড়া হয় বলে গামা খাই তাই নাই। আব্বা বাড়ি বড় এরকম গামলাটা আছে, গামলাটা নিয়ে আসি আমি। আব্বা তো আমি বড় বাজার নিয়ে আসি তাহলে। যা, আর আমি খাবার দাবারের ব্যবস্থা করি। আর বেনাস করি যে গামলায় কাজ হবে না, এই পেটুকির খাবার জোগাড় জোগাড় তো আজকে আমি শেষ। আমি বাড়ি যে বড় বাজরা খান আছে, ওই বাজরা খানে নিতে। এটা তোমার থালা।
এই, আমরা খাবার দিবি কেন? আমি 7 দিন ধরে খাইনি, তোর কাছে নিমন্ত্রণ খাবো বলি। দেখ তো খাবার দে। এই আমার খাবার দে। এই ওই যে খাবার আয়, এই আমার সাথে ঢিলে। পেটুক যে আরে খাওয়া শুরু করেছে, আজকে আমার বাড়ি কত সব ধ্বংস করে ফেলবে, খেয়ে দেই। আর আমার সর্বশান্ত করে ফেলবে একেবারে। আর বারবার গেলাম সবাই তুই পেটুকটা দাওয়াত দিয়ে দেবেন। পেটুক ঠান্ডা মাথায় খা, তুই সব খেয়ে নিবি কেন? তুই যে আরে খাওয়া শুরু করেছিস, তুই আস্তে আস্তে ঠান্ডা মাথায় খা। জানি তো তুই খাই সর্বশান্ত করে দিবি। আমি আর এরকম ভুল করবো না, লাখটা বুঝবি তুই। এই তুই কি খাবার দিবি? খাবো না, আর খাবো না, যা। এ যারা যা খাইছাও আরো খাবার দেবো হবে, সমস্যা না। তোমরা খাই লাস্টে বসো, লাস্টে কিন্তু একটু হিসাব কিতাব আছে। ঠান্ডা মাথায় খাও সবাই। তোমরা যে যা খাইছাও মঞ্চে আরো দিনা পাওনা আছে। আইসক্রিম ফিতি মেবি, পেট মেবি, টাকা নেবো হবে ইঞ্চি মেবি। হ্যাঁ সবার ফিতিটা নিয়ে আয়। পেটুক, আজকে যা পেটে বোঝাই করে খাইছাও, ফিতি দিয়ে যখন মাপ হবে বুঝবা কি অবস্থা। টাকা যখন মনে কর টাকা তো গাড়িতে নেই, খাও খেয়ে বেড়াও, তা আজকে টের পাবা ফিতি দিয়ে যখন মাইফি টাকা নেবে। কুতুব ভাই, আমার একটু তোলো। ধরেছি জম্মের মতো রে সবাই। এ বাঘ বস নিয়ে আয়, এ পেটুক তোর। আল্লাহ তুমি কি নাম খাওয়া বলবে না ঠেলা। আরে ভাই আমি 7 দিনে খাই না, তুই মজাদার খাইছে। এ লাঠিতে সালা মারি তোর। আব্বা এক কানে মানে হবে না, আরেক কান লাগবে না লাঠি। এ শালা খাইছে জম্বের খাবার। তাহলে ধর। শালা পেটুক। এই সবাই এই ফিতিতে মাপ শুরু কর। আচ্ছা আব্বা মারতেছি। আব্বা এ তো কম খাইছে। কয় ইঞ্চি? 4 ইঞ্চি 300 তো। এই 1000 টাকা নে। আব্বা আয় এ 3 ইঞ্চি এক গরু খাইছে। আয়, ওর 750 টাকা হয়েছে। এই সবাই আর কেউ নেই মাপার মতন? আব্বা আর একজন লোক আছে, আসতেছে সে পেটুকটা। টাকা তো সবুরির পেটে। শিগগির মাপর। আব্বা এ 5 ফুট 3 ইঞ্চি খাইছে। টাকা তো জানি সব উড়ি কাছ থেকে ভাই, যাবে। টাকা স্বাধীন টাকা খাইছ তো সবুরির সবাইকে। কাছে নিতে হবে। খাইছ তো এইটি। ওর যাবে খালি মাপিছি, টাকা তো সব উড়ির পেটের খোলে। তা ওরা এসে 40,000 152 টাকা। তো এই 152 টাকা বাদ ও 40,000 টাকা দে। খাইছাও তো জম্বের খাবার পেটুক, এবার টাকা দাও। ঝুড়ি ঝুড়ি খাইছাও, খাওয়ার সময় তো চিন্তা করেনি তুমি। এখন কিংবা টাকা দেওয়া তো টাকা ফেলাও আগে আমার। কুতুব ভাই, আমি তো গরিব মানুষ, একটু খাই বেশি। তা তোমার মন চাই বেশি খাই ফেলে আছি। টাকা তো নেই ভাই, এবার তুমি আপু দাও ভাই। খাবার সময় তোমার মন ছিল না যে আরে খাবার শুরু করে যাও, তো মনে হয় বাড়ি ঘর তো সব খাই ফেলবা। আর এখন টাকা দেবার বলে কুতুর কুতুর। এই সওয়াল তোমার ভাত বান বান বানের কাছে ওই বলি 50 না, টাকা। বান। আগে আমি বলি। না, আগে আমি বলবো। ও তা তুমি মারো তালি। আরে বাবা, বাবা, আরে বাড়ি নে, আরে বাবা। আরে বাবা, আমার যে মরিছে, আজ জীবনে এরম কাজ করবো না। আমার কানটা হয়ে গেছে, আল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।